এখানে তো অনেকেই অনেক আলোচনা করতেছেন। এখন এটা হচ্ছে যে এটা একেবারেই হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে। আমি আসলে আছি হচ্ছে যে কি বলা যায় ত্রিশঙ্কু দশা বলতে যেটা আছে ওইটাই, মানে না বুদ্ধিবৃত্তিক জায়গাতে আছি না রাজনৈতিক জায়গাতে আছি লিয়াজোতে। তো ফলত ওই এই দুইটা জায়গাতে অনেক রকম, মানে এখানে আমি তো বেশি সৌভাগ্য হয় নাই অনেকের কথা শোনার, যেসব কথা শুনতেছি ওই মাঠের ভিতরে পরিস্থিতি, গভর্নমেন্টের ভিতরে পরিস্থিতি, পলিটিক্যাল সার্কেলের ভিতরে পরিস্থিতি এবং আরো অনেক জায়গাতে 3-4টা জায়গাতে পরিস্থিতি কোনোটার সাথে কোনো মিল নেই। মিল নাই কেন আমি বলি, আমি ভাবছিলাম এই কথাটা শেষে বলবো যে ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে 71 মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। তো আমি বলবো যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে এইটাকে বুঝা, আসলে সময়ের সন্তান বলতে একটা আইডিয়া আছে, সময়টাকে বুঝা এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা সময়ের ভিতরে কিভাবে সক্রিয় হব এবং আমরা কিভাবে সময়টাকে ধরব। আমি যদি বলি যে আমাদের এখানে যে সার্কেলটা বেসিক্যালি এটা আমাদের একার কৃতিত্ব না অবশ্যই, কিন্তু যেই গাঠনিক শক্তি ছিল ওই গাঠনিক শক্তির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে বাবাদর্শিক বোঝাপড়া। এখন ধরেন না আপনার আমরা বলতেছি একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আছি, আমাদের কোনো ওইভাবে আমরা একটা তুহিন এখানে বলে গেল যে নির্দলীয় বলতে কি বোঝাচ্ছে, বাট অথবা এটাই নতুন কিনা রাজনীতি কিনা নতুন ভাবে, বা আরো অনেকে অনেক কিছু বলছে। বাট মূলত হচ্ছে যে আমাদেরকে লড়তে হয়েছে কিসের বিরুদ্ধে এটা আসলে আমাদের বুঝতে হবে প্রথমত, এবং আসলে সামনের লড়াইটার সাথে গণ অভ্যুত্থানের যে ধরেন না আপনার হচ্ছে 2 কি 3 সপ্তাহ যে সময়টা, শ্বাসরুদ্ধকর যে সময়টা, অথবা এর আগে পরে আরো কিছুদিন যদি বর্ধিত করি, অথবা অনেকেই বলতেছেন এখনো গণ অভ্যুত্থান পরিস্থিতি, আমিও মনে করি। তো এই সময়টায় আসলে আমরা কি ধরনের বাবাদর্শিক লড়াইটা করছি এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ঠিক করে দিবে বাংলাদেশের সামনের রাজনীতি। আমরা বলতেছি এটা একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশন, মিন্স কি বলতে আমি বলতেছি যে আপনার হচ্ছে ইডিওলজিক্যাল কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল। আজম স্যারের লেখায় দেখাইছেন যে ভাষাগত এজমালি ভাষাগত কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল, এবং আপনার এখানে জনগণ যে ক্যাটাগরি এটা কিভাবে গঠিত হইলো এটার একটা গুরুত্ব ছিল। এখন ধরেন আপনি এই যে ছোট ছোট সোভিয়েত গুলো ছিল এতদিন এক একজন, এখন এখানে ধরেন আমি খুব বোধ হয় এখানে 80% লোকরে আমি পার্সোনালি চিনি, মানে চিনি বলতে তাদেরকে আমি জানি যে লোকেট করতে পারবো যে কে কোন ইডিওলজিক্যাল পজিশনে, কে কোন কালচারাল পজিশনে বিলং করেন, কিন্তু তারা সবাই এখানে একযোগ হয়ে আছেন। এখন এখান থেকে আসলে সামনের কোয়েশ্চেনটা কি হবে সেটা হচ্ছে ইডিওলজিক্যাল তর্কটা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে। একটা আমি যখন বলতেছি নির্দলীয় মানে হচ্ছে আগের যে দলীয় ইকুয়েশন ওটার বাইরে আমি বেরোতে চাচ্ছি। আমি যখন বলতেছি অরাজনৈতিক আমি বলতে চাচ্ছি যে আগের যে রাজনৈতিকতা ওটার বাইরে বেরোতে চাচ্ছি। আমি যখন বলতেছি পোস্ট ইডিওলজি আমি বলতে চাচ্ছি যে আগের যে ইডিওলজিক্যাল লড়াইটা ছিল ওই লড়াইয়ের বাইরে আমি বেরোতে চাচ্ছি। বলতে এই যে নতুন মুহূর্ত, এই মুহূর্তটা কিন্তু আমাদের বুদ্ধিভিত্তিক গবেষণার বিষয় না, এটা হচ্ছে সর্ট অফ আমি কি বলবো সজ্ঞার বিষয়, ইন্টুইশনের বিষয়, যে আমরা যখন 20 দিনে ছিলাম আমরা কি আসলে কে কাকে কতটুকু শত্রু গণ্য করছি, আমাদের ভিতরে সংহতির আইডিয়াটা কেমন ছিল, আমরা কাকে বন্ধু গণ্য করছি কাকে শত্রু গণ্য করছি, আমরা কাকে ইডিওলজিক্যালি ফাইট করছি কাকে ইডিওলজিক্যালি আমাদের মিত্র মনে করছি। ওই 20 দিন 25 দিন 30 দিনের যেই আমাদের যেই রাজনৈতিকতাটা হয়েছে এটাকেই হচ্ছে যে আমাকে বারবার রিএনেক্ট করতে হবে। এটা হচ্ছে আমার জায়গা থেকে কথা। ওই থিয়েটারে কিছুদিন আমি কাজ করছি, ওখানে আমাকে একটা জিনিস বুঝায় যে বা এটা আপনারা বুঝেন এখানে অনেকেই থিয়েটারের লোক আছে, রিএনেক্ট করা। আমরা যখন কালকে কিন্তু নাহিদ একটা কথা বলছে আরেকবার গণ অভ্যুত্থানের দরকার হইতে পারে। আমরা জানি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে, এটা কিন্তু আমি লিখছি ইভেন বিপ্লব হওয়ার আগেও, যার একটা প্রতি বিপ্লব দিয়ে আসবে। এখন এটা কিন্তু এরকম না যে আতঙ্ক, এই কে কে নিয়ে যাবে রে, কে আমাদেরকে মেরে যাবে রে, এরকম না ঘটনা। ঘটনা হচ্ছে আপনাকে জনগণকে যেই এই যে বললাম এই মোমেন্টটা তৈরি হয়েছে ওই 20-25 দিনে, ওই মোমেন্টটাকে আপনাকে রিএনেক্ট করে যাইতে হবে, পুনঃমঞ্চায়ন করে যাইতে হবে বারবার। ওই পুনঃমঞ্চায়নের জন্য কি ধরনের রাজনৈতিক প্রক্রিয়া আমাকে ঢুকতে হবে, কি ধরনের রাজনৈতিক সংহতিতে আমাকে ঢুকতে হবে এবং কি ধরনের বাবাদর্শিক তর্কে ঢুকতে হবে সেটা হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।
এবং আমরা বলছি যে বাংলাদেশটাকে আমরা সামনের জায়গাটাতে কোথায় নিয়ে রাখতে চাই। ওখানে যদি আমি বলি, আমাদের একটা কথা নিয়ে অনেকেই তর্ক করতেছেন সিভিল সোসাইটিতে, এটা আমার খুব মজা লাগতেছে, যে সভ্যতাগত রূপান্তর বলতে আমরা কি বুঝাচ্ছি, আমরা কি এখানে কি আনতেছি না আনতেছি। এটা আসলে ঘটনা না। ঘটনা হচ্ছে আমরা একটা কথা বলছি যে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ আছে, বাঙালি জাতীয়তাবাদ আছে, এই জাতীয়তাবাদী যে তর্কগুলো আছে, বা অনেকে কথাটাকে বলেন জাতিবাদ, স্টেট চাই, স্টেটে সিটিজেন থাকে, পিপল অবশ্যই থাকে। পিপল তো কাঠামো, প্রথমকার কাঠামো। আমি বলতেছি এটা ভবিষ্যমুখী হিসাবে, এটা নিয়ে আমরা আরেকটা তর্ক আরেকবার করবো। কিন্তু আমি বলতেছি যে এখানে আওয়ামী লীগের যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে রিকনসাইল করবেন? আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে, এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং পেশিবাদকে টিকিয়ে রাখা হবে? এটা বিএনপির পেশিবাদ হইলেও তো এটা বিরোধিতা আমার করতে হবে। বলতো এই কোয়েশ্চেনগুলো আপনারা মাথায় রাখেন, যে রিকনসিলিয়েশন প্রসেসটা কি হবে এই ন্যাশনের। এই দেশের মানুষগুলো একজোট হবে কিভাবে? এই দেশের মানুষগুলো এই যে 20 থেকে 25 দিন একটা ধারণাকে একটা জায়গায় এসে একমত হয়ে গেছে, এবং ওখানে কোনো বিভাজন ছিল না। ওই বিভাজন এই যে ছিল না, এটাকে আপনি রিএনেক্ট করবেন কিভাবে? আমি বারবার এই কথাটাই বলবো, রিএনেক্টমেন্ট নিয়ে ভাবতে হবে। এবং এখানে এখানে এই যে কথাগুলো বললাম, অনেক অগোছালো কথা বললাম, বেশি কথা বলেন নাই, কিন্তু আমি বলবো যে আমরা একটা কোয়েশ্চেনকে ডিল করছিলাম যখন আমরা বিভিন্ন আড্ডা পাঠচক্র করছি যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে। সেটা হচ্ছে আমরা তখন দেখতাম যে বিএনপি 31 দফা দেয়, 28 দফা দেয়, এটা দফা দেয়, কিন্তু কোথাও সমাজ নিয়ে কথা নেই। সবাই রাষ্ট্র নিয়ে ব্যস্ত। রাষ্ট্র কি এমনি তৈরি হয়ে যায় বায়বীয় জিনিস? সমাজের ভিতর দিয়ে তো রাষ্ট্রটা গড়ে উঠবে। এখন আপনি সোশ্যাল পেসিজম রাইখা কেমনে আপনি রাষ্ট্রীয় পেসিজম দূর করবেন? সোসাইটির ভিতরে যে পেসিজমের যে বিভিন্ন প্রবণতা, সেটা ধর্মীয় জায়গা থেকে হইতে পারে, এটা বিভিন্ন চেতনাগত জায়গা থেকে হইতে পারে, এটা ঐতিহাসিক বিভিন্ন স্মৃতির কারণে হইতে পারে। সেই জিনিসগুলোকে আপনারা না ডিল করে রাষ্ট্রকে কিভাবে পেসিস্ট মুক্ত করবেন? আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা করছি, এবং ওই জন্য আমরা দুইটা টার্ম বলছি, যে দায় ও দরদের সমাজ। ওগুলো টার্মিনোলজির খেলা, আপনারা অন্য নামও দিতে পারেন ওগুলোর। কিন্তু কথাটা এখানে যে মিলবো কিভাবে আমরা, আমার নেশনকে আমি একযোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে? আপনি যখন ইউক্রেন কোয়েশ্চেন আছে, শশী থারুর এবং মোদির কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই। আর আমি যখন এখানে ইউক্রেনের কোয়েশ্চেন আছে, বিএনপি আমেরিকাপন্থী, ওই আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী বা রাশিয়াপন্থী। তো নেশনটা কোথায় দাঁড়ায় আছে? স্টেট বলতে যে জিনিস, স্টেটটা তো এমন একটা জিনিস হইতে হবে যেটার ভিতরে একটা রিকনসাইল্ড প্রসেসের ভিতর দিয়ে আমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো। আমার দেশটাকে তো আমি এক জায়গায় দাঁড়া করে রাখতে হবে, ওইটা তো আমি রাখতে পারিনি। এবং এখনো আরেকটা সম্ভাবনা তো রয়েছে, রাখতে পারবো না। আমি কোনো রকম এরকম বলতেছি না ব্ল্যাঙ্ক চেক দেন। আমি একটু আগে একজনের সাথে বলতেছিলাম ট্যাক্স পেন্ডিং কমিশন করেন, এসব গিমিক নাটক পাটক বন্ধ করেন, এরে ধরছি ওরে ধরছি, সবগুলোর একসাথে আজতে ঢুকায়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন, সবাইকে বিচার করেন, অন্যদেরকে ছেড়ে দেন, অন্যদের হয়রানি করা বন্ধ করেন। সিম্পল, এটা এত বড় কিছু না। এটার বিশ্বব্যাপী এটার উদাহরণ আছে, এবং বিচার করার পরে সোসাইটিতে ওই লোকটা রিহ্যাবিলিট করতে হবে। আপনি আরেকটা জামাত শিবির বানাইতে পারেন না যে যেখানে দেখবো কি কি একটা শিবির ধরিয়ে দেওয়া যাবে। আমি কি বলবো ছাত্রলীগের কথা বললে এই রাষ্ট্র টিকবে নাকি? বলো তো। আমি বলবো যে আমি অনেক কথা অগোছালো ভাবে বলছি। এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কনসিডারেশনের, কন্টেম্পলেশনের বিষয়। সেলফ, আমি আরেকটা কথাও বলছি, সেলফ, আমরা ওই সময় সেলফ নিয়ে বলছি। এগুলো আমাদের ওই সময়ের এই বটতলায় বসে 20-30 জনের আড্ডা ছিল ওই সময়। ওখানে বলছি লাইফ স্টাইল যদি চেঞ্জ না করেন একেবারে নিচের জায়গাতে, তাহলেও তো আপনি ফেসিবাদে দাঁড়াইতে পারবেন। আপনার লাইফ স্টাইলের ভিতরেও ফেসিজম আছে। ফলত আপনারা উপরি কাঠামো থেকে ফেসিজম দূর করবেন, সংবিধান সভা বানাবেন, বা অনেক তো খেলা আছে, গঠন আরো অনেক কিছু করবেন। কিন্তু জনগণ, ব্যক্তিটা কোথায় এসে যে হাজার হাজার, এখানে অনেকে কথা বলতেছে, এই যে ভাই বললো ইম্পালসিভ হয়ে গেছে তরুণদের ইম্পালসিভ জিনিস। আরেকটা কথাও আছে এটার পিঠে, যে তরুণরা তো ট্রমাটাইজড হয়েছে। ঢাকা শহরের লাখ ঢাকা শহরের না, মফস্বল বিভিন্ন এলাকার তরুণরা ট্রমাটাইজড হয়েছে। আপনি তাদের ট্রমা কিভাবে ডিল করবেন? এই মানসিক স্বাস্থ্যের সমস্যা আপনি কিভাবে ডিল করবেন এই নতুন রাষ্ট্রে? বলে তো অনেক কোশ্চেন আছে,
কিন্তু এই যে ব্যক্তি পর্যন্ত তো পৌঁছাইতে হবে। ব্যক্তি সমাজকে আমি পরিগঠন করলে আমি রাষ্ট্রকে এদিক ওদিক করতে পারবো, কিন্তু রাষ্ট্র আবার আমি সার্বভৌম করব কিনা ওই তর্কেও আমাকে থাকতে হবে। রাষ্ট্রকে আমি আবার সার্বভৌম করে ফেলবো কিনা। বলে তো অনেক অগোচর কথা বলে ফেলছি, ক্ষমা করবেন, আমি অনেক ছোট মানুষ। তো এতটুকুই কথা, আপনাদের সাথে আরো কথা